অনেক বছর আগে সমুদ্রের ধারে একটি ছোট্ট কুঁড়ে ঘরে এক জেলে ও তার স্ত্রী বাস করত। তারা ছিল খুবই গরিব। জেলে প্রতিদিন সমুদ্রে মাছ ধরতে যেত আর তার স্ত্রী পুরনো কাপড় সেলাই করত। একদিন জেলে জাল ফেলল সমুদ্রে। প্রথমবার কিছুই পেল না, দ্বিতীয়বার পেল শুধু শৈবাল, তৃতীয়বার জাল টেনে তুলতে সে অবাক হয়ে গেল, একটি ঝকঝকে লাল মাছ। হঠাৎ মাছটি মানুষের মতো কথা বলে উঠল। হে জেলে, আমাকে ছেড়ে দাও, এর বদলে আমি তোমার যে কোনো ইচ্ছা পূরণ করব। জেলে ছিল দয়ালু ও সৎ মানুষ, তাই সে লাল মাছের কাছে কিছুই চাইল না। আমি কিছু চাই না লাল মাছ, তুমি চলে যাও পানিতে। জেলে মাছটিকে আবার সমুদ্রে ছেড়ে দিল। কি গো, আজ এত অল্প মাছ খেলো? জানো, আজ সমুদ্রে এক অবাক করা ঘটনা ঘটে গেছে। আমার জালে একটি বিশাল লাল মাছ উঠেছিল। সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো, মাছটি মানুষের মতো কথা বলতে পারে। তারপর জেলের সব কথা তার স্ত্রীকে বলল। জেলের স্ত্রী তো রেগে আগুন। তুমি কত বোকা! অন্তত একটা নতুন হাঁড়ি তো চাইতে পারতে। যাও, মাছের কাছে গিয়ে নতুন হাঁড়ি চাও। ঝেলে আবার সমুদ্রের ধারে গেল। লাল মাছ, ও লাল মাছ, সামনে এসো। হে জেলে, বলো তোমার ইচ্ছা কি? কেন আমাকে ডেকেছ? লাল মাছ, আমার স্ত্রীর ইচ্ছা একটি নতুন হাঁড়ি। জেলের বউ অপেক্ষা করতেছিল জেলের জন্য। সেই সময় জেলে হাঁড়ি নিয়ে আসে। জেলের হাতে নতুন হাঁড়ি দেখে জেলে বউ অনেক খুশি। জেলে বউয়ের লোভ দিন দিন বাড়তে লাগল। লাল মাছ, ও লাল মাছ, সামনে এসো। পরের দিন জেলে আবার সমুদ্রের কাছে গেল। জেলে বউয়ের ইচ্ছা অনুযায়ী জেলে লাল মাছের কাছে একটি নতুন ঘর চাইল। লাল মাছ জেলের ইচ্ছা পূরণ করল। জেলে বাড়িতে এসে দেখে তার কুঁড়ে ঘরের জায়গায় এক বিশাল বাড়ি। জেলে বাড়ি দেখে অবাক। জেলে বউ ঘরের ভেতর থেকে বের হচ্ছে। ওগো, দেখছো আমাদের কত বড় বাড়ি? জেলে বউ অনেক খুশি। জেলে বউয়ের লোভ যেন বেড়েই চলল। জেলে বউ এখন রানী হতে চায়। জেলে পরের দিন আবার সমুদ্রের কাছে গেল। লাল মাছ এবারও জেলের ইচ্ছা পূরণ করল। রানী হয়েও যেন জেলে বউয়ের লোভ কমছে না। আমি এত সুন্দর, আমাকে এই বাড়িতে মানায় না। আমি বিশাল রাজপ্রাসাদ চাই আর এই পুরো রাজ্যের সম্রাজ্ঞী হতে চাই। লাল মাছ জেলে বউয়ের এই ইচ্ছাও পূর্ণ করল। কিন্তু কোনো কিছুতেই যেন জেলে বউয়ের মন তৃপ্ত হচ্ছে না। এবার জেলে বউয়ের ইচ্ছা হল, শোনো, আমার আরেকটি ইচ্ছা আছে। আমি আর লাল মাছের কাছে যেতে পারবো না। আমার এটাই শেষ ইচ্ছা। তুমি আর একবার লাল মাছের কাছে যাও। আমি এই পুরো রাজ্যের সম্রাজ্ঞী। এবার
সমুদ্রের রানী হতে চাই। আমি তোমাকে কথা দিচ্ছি, আর কিছু চাইব না। বউ, এত লোভ ভালো না। তুমি ভুলে যেও না, আমরা দুবেলা দুমুঠো খেতে পারতাম না। আজ তুমি রানী হয়েছ, বিশাল প্রাসাদ পেয়েছ, তারপরও তোমার শান্তি নেই। মনে রেখো, লোভ মানুষকে ধ্বংস করে। জেলে আবার সমুদ্রের কাছে গেল আর লাল মাছকে ডাকল। লাল মাছ ভেসে উঠল। এ জেলে, বলো, আমাকে ডাকছো কেন? আমার স্ত্রীর ইচ্ছা সে সমুদ্রের রানী হতে চায়, আর এটাই শেষ ইচ্ছা। দয়া করে তুমি তার এই ইচ্ছাটা পূরণ করে দাও। তোমার স্ত্রী হয়তো ভুলে গেছে সে কি ছিল। জেলে তুমি ফিরে যাও, তোমার স্ত্রীকে তার লোভের শাস্তি পেতে হবে। জেলে বাড়িতে গিয়ে দেখে রাজপ্রাসাদের জায়গায় তার কুঁড়ে ঘর, আর উঠোনের এক কোণে বসে কাঁদছে তার স্ত্রী। তার সবকিছু আগের মতো হয়ে গেছে। ওগো, আমাদের সব শেষ হয়ে গেছে, আমরা আবার গরিব হয়ে গেছি। বউ, তোমাকে বলেছিলাম এত লোভ করো না। লোভ করা ভালো না, লোভে পাপ। আর তুমি তোমার পাপের শাস্তি পাচ্ছ। তোমার লোভের কারণে আজ এই অবস্থা। সবসময় তোমার যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। গল্পটি থেকে শিখলাম, লোভ মানুষকে ধ্বংস করে। আমাদের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। অন্যের কোনো কিছু দেখে লোভ করা যাবে না। বন্ধুরা, আমাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। আরও এরকম মজার মজার রহস্যময় রূপকথার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।